আজকের দিনটি হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে হলো আমার সারাটা দিনের একটা ব্যস্ততামূলক দিন, কারণ সেই দিন ছিল ওর বাবার মর্নিং ডিউটি। ভোর 3:30-র সময় উঠে তাকে প্রথমে রান্না করে 5টার মধ্যে পাঠিয়ে দিয়ে তারপরে বাস্তু পুজো করতে হয়। বাস্তু পুজোটা করে তারপরে ঠাকুরের নবান্ন তৈরি করে ঠাকুরের পুজো দিয়ে নারকেল কুড়ে রেখেছি। সংক্রান্তি পিঠে বানাবো না তাই কখনো হয়, তাই এই পিঠে বানানোর জন্য সমস্ত কিছু আয়োজন করছি। পৌষ সংক্রান্তি আসা মানে পিঠে তো হবেই, আর আমি পিঠে একটু কমই করি, সংক্রান্তির সময় একটু বেশি করি পিঠে। আমার বাপের বাড়িতে মানে আমার দিদিরা প্রত্যেকেই পিঠে বানানোর জন্য ভীষণভাবে দক্ষ। ওরা কিন্তু খুব ভালো, আমার থেকেও ভালো পিঠে বানাতে পারে। আমার বড়দি তো ভীষণ ভালো পিঠে করতে পারে। কুলি পিঠেগুলোকে প্রথম করে নিলাম। এইভাবে কুলি পিঠেগুলোকে ভাঁজ দিয়ে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে কুলি পিঠেগুলো, অবশ্যই জানাবেন। তারপরে করব সাজের পিঠে। সাজের পিঠে করার জন্য ওখানে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, আর এখানে ন্যাকড়ার মধ্যে সর্ষের তেল মেখে সাজটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। আর সাজের পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু মেন, ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। একদম পারফেক্ট মাখা হলে কিন্তু গ্যাসেও কিন্তু খুব ভালো সাজের পিঠে হয়। তারপরে সাজের পিঠেগুলোকে এইভাবে দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবে সাজের পিঠেগুলোকে করে সাজের পিঠে খেতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার সব থেকে প্রিয় একটি পিঠে। তো সাজের পিঠেগুলোকে আমি দুধে ভিজিয়ে দিলাম। এইভাবে সাজের পিঠে করলে কিন্তু খুব ভালো হয়। সাজের পিঠে উনুনে যেমন ভালো হয়, গ্যাসেও কিন্তু ঠিক তেমনই ভালো হয়। তারপরে আমি ভাপা পুলিগুলোকে ভাপিয়ে নিলাম। আজ তৈরি করেছি এত রকমের পিঠে। আপনারা কে কি পিঠে করেছেন জানাবেন।